হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে কি হয়েছিল আমার সাথে সেটা যদি তোমরা জানো অবাক হয়ে যাবে। আজকে আমি মোবাইল লুকিয়ে নিয়ে গিয়েছিলাম স্কুলে। তো তখন কি হয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই আঙ্কেলের বেলপুরি এত পরিমাণে মজা, সকালে কোচিংয়ে গিয়েছিলাম তো তখন হচ্ছে এই বেলপুরি আমরা প্রতিদিনই খাই। তো আজকে ভাবলাম যে চলো কেননা একটা চ্যালেঞ্জ করা যাক। আমাদের অনেক বন্ধুরা ছিল এখানে, ওরা বলতেছিল চলো এখানে অনেক ঝাল দিয়ে আমরা এই চ্যালেঞ্জটা করি, কে বেশি খেতে পারে ওটাই দেখব। আর এই যে আঙ্কেলের যে স্পেশাল সস দিল, সসটা এত পরিমাণে মজা বলার মতো না। আমরা একবার যে আঙ্কেলের বলছি যে আঙ্কেল এই সসটা কীভাবে বানান, তো বলল কত কিছু বললো, কিছু বুঝলাম না, হাবিজাবি কী কী দিয়ে যেন বানায়। তারপরেও আমার পাশে বন্ধুরা ছিল, ওরাও ঝাল দিতেছিল আচ্ছা মতো করে, যাতে আমরা খাইতেই না পারি। ওই জন্য ওই দেখো পাশ থেকে ওরা এত পরিমাণে ঝাল দিছে যেন খাইতে না পারি ওই জন্য। তো আঙ্কেলে বানিয়ে দিল। আর তোমরা সবাই জানো এটা আমার নতুন একটা চ্যানেল, তোমরা কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করবা, বেশি বেশি লাইক করবা, বেশি বেশি কমেন্ট করে আমার পাশেই থাকবা। দেখো কী পরিমাণে ঝাল দিতেছিল। আমাদের স্কুলে মোবাইল একদমই অ্যালাউ না, তো আমাদের সাথে কি হবে আল্লাহই জানে। তো চলো, সকালে ছিল তো স্যার ম্যাডাম কেউ দেখেনি। এবার যাব উপরে 4 তলায় চলে একবারে, যেন যাতে কেউ নাই দেখে আমাদের। তো এবার চলে এসেছি, আবার তোমাদের একটা হাই করে দিলাম। এবার তোমাদের দেখাবো যে আমরা কিভাবে এটা শেষ করি চ্যালেঞ্জ। চলো, এই খাদকটার পাশে বসে খাচ্ছে দেখো কিভাবে। আর পাশে ওদিকে অনেক জনসংখ্যা ছিল, ওরা দেখতেছিল যে আমরা কিভাবে খাচ্ছিলাম। ওরাও অনেক বেলপুরি এনে খাচ্ছিল। তো খাইতে খাইতে খাদকের আমি জানি যে ও খাদক আগেই শেষ করবে। তো এরপর হাসি ঠাট্টা তো হচ্ছিল, অনেক মজা। এদিকে আমার খাওয়া না হতে ওদিকে থাবাথাবি করে নিয়ে গিয়েছে খাদকগুলাই। তো কি এত পরিমাণে ঝাল, এত পরিমাণে ঝাল, কিছু বলার মতো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এরপরে তো ঝালে দৌড়াইছি পুরো। আল্লাহ কি যে অবস্থা হয়েছিল, নাচা শুরু করে দিয়েছি ঝালের কারণে, এত পরিমাণ ঝাল ছিল। তো তারপর কি স্কুল থেকে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে তো স্কুলে আরেকটা কথা বলে দিই, স্কুলে যখন ছিলাম ওইখানে সময় আমার একটা ফ্রেন্ড ছিল। তো ও হচ্ছে আমার হাতে একটা ট্যাটু হাবিজাবি করছিল, জানি না, একটা প্রজাপতির মতো আঁকছিল। এটা প্রজাপতি জানি না কীরকম কান দেয়নি। তো বাসায় এসে ভাবলাম চলো এটাকে অনেক সুন্দর করে একটা প্রজাপতি শেপ দিই। তো এটাকে সুন্দর করে প্রজাপতি আঁকছিলাম, জরি কলম দিয়ে এটাকে ডিজাইন করছিলাম। মানুষের কাজ না থাকলে কি করে মানুষ, দেখো। তোমাদেরও যদি কাজ না থাকে তা তোমরা এরকম বাটারফ্লাই আঁকতে পারো, হাতে ট্যাটু করতে পারো। আমার যখন কাজ না থাকে তখন আমি এইটাই করি। কী করবো, বাসায় ভালো লাগতেছিল না তাই এইটাই করলাম। একটুর জন্য ধরা খাইনি, বিশ্বাস করো। লুকাই লুকাইয়া তারপরে ভিডিও করছি। যখন কোচিং চলছিল স্যার ম্যাডাম একটু দেরি করে মাঝে সাঝে আসতে, তো তখন হচ্ছে আমরা ওইটা করছি। আল্লাহ কি ভয়ঙ্কর, বোঝো। তোমাদের জন্য রিস্ক নিয়ে এত ভয়ঙ্কর একটা কাজ করলাম, তোমাদের তো একটা সাবস্ক্রাইব করতেই হবে। আর প্রজাপতিও আঁকার শেষ, ওকে বাই।